হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে দেখাবো দই ভাজা গজার একটা রেসিপি। অনেক ধরনের গজা তো খেয়েছো, কিন্তু এই দই দিয়ে ভাজা গজাটা একবার খেয়ে দেখো বন্ধুরা। এতটা সুস্বাদু আর নরম তুলতুলে হয়, মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে। খুবই ভালো লাগে বন্ধুরা, এতটাই নরম তুলতুলে হয়। একবার বানালে কিন্তু তোমরা বারবার বানাবে আর খাবে, এতটাই সুন্দর লাগে। আর এটা কিন্তু যে কোনো মিষ্টির দোকানে তোমরা কিনতে পারবে না, এটা কিন্তু বাড়িতে বানিয়ে খেতে হবে। আর একবার দেখলেও কিন্তু রেসিপিটা যে কেউ বানাতে পারবে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকো রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর বেশি বেশি করে কিন্তু ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো চলো কীভাবে বানালাম আমি এই দই ভাজা গজাটা তোমাদের দেখাই। তো দেখো, প্রথমে নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু বেকিং পাউডারটা দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা, এটাও অ্যাড করে দিলাম। এরপর হাত দিয়ে ভালো করে আমি এটাকে মেখে নেব। ভালো করে বেকিং পাউডার আর বেকিং সোডাটা কিন্তু ময়দার সাথে মিশিয়ে নিতে হবে বন্ধুরা। তো দেখো আমি এখানে মিশিয়ে নিচ্ছি। আর এই দেখো এখানে আছে টক দই। তো দেখো টক দইয়ের মধ্যে বন্ধুরা এরপর আমি মিক্স করছি কি, সামান্য একটু চিনির গুঁড়ো দিয়েছিলাম, তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু ঘি, মানে আমি 1 চামচের মতো দিয়েছি ঘি এখানে, বড় চামচে। এরপর দইয়ের সাথে মিক্স করে নিলাম চিনি আর ঘিটা ভালো করে। এরপর দেখো যে ময়দাটা আমি রেখেছিলাম বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে, সেটা কিন্তু এই দইয়ের সাথে মিক্স করতে হবে। এই দেখো এই টক দইয়ের সাথে আমি এটাকে মিক্স করে নেব। এই দেখো আস্তে আস্তে ঢেলে নিচ্ছি। এরপর এটার একটা ডো বানিয়ে নেব, কিন্তু দই দিয়েই মাখতে হবে বন্ধুরা, এখানে কিন্তু জল দেওয়া যাবে না। এই দেখো মেখে নিয়েছি, যদি তোমাদের পরে লাগে দই তো আরও একটু দিতে পারো। তো দেখো বন্ধুরা আমি একটা ডো বানিয়ে নিয়েছি এখানে, কত সুন্দর ডোটা হয়েছে দেখো। এরপর কিন্তু এটাকে আমি একটু হাত দিয়ে চাপা দিয়ে তারপর কিন্তু এটাকে আমি বেলে নেব। এই দেখো এটাকে আমি বেলে নিচ্ছি খুব সুন্দরভাবে, হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে প্রথমে একটু করে নিচ্ছি একটু ছোট ছোট, তারপর কিন্তু এটাকে বেলে নিচ্ছি যাতে একটু কিন্তু পাতলা হয়। খুব মোটা হলে কিন্তু অনেকটা মোটা হয়ে যাবে, তখন ভালো লাগবে না। এরপর দেখো চৌকো করে চারদিকটা আমি ভালো করে কেটে নেব। তো দেখো বন্ধুরা প্রথমে সাইডটা বাদ দিয়ে দেবো, তারপর ছোট ছোট গজার আকারে কেটে নেব। এই দেখো ঠিক এইরকমভাবে আমি গজাগুলো কেটে নেব। তো চলো তোমাদের একটা তুলে দেখাই সামনের থেকে। এই দেখো ঠিক এইভাবে কাটতে হবে। আর লেয়ারটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, এই দেখো লেয়ারটা কত সুন্দর হয়েছে। তো দেখো এইভাবে আমি সব গজাগুলো কেটে নিয়েছি। এরপর কিন্তু এগুলোকে আমি তেলে ভেজে নেব। তো তার আগে আমি চিনির শিরাটা বানিয়ে নেব, যার জন্য চিনি আর জল আমি ফুটতে দিয়ে দিয়েছি। এইখানে দেখো শিরাটা হচ্ছে চিনির, খুব বেশি মোটা করা যাবে না আবার খুব বেশি পাতলাও করা যাবে না। ততক্ষণে আমি এদিকে তেলের মধ্যে গজাটা ছেড়ে দিচ্ছি, গজাগুলো ভেজে নিই, ততক্ষণে চিনির শিরাটা হয়ে যাবে। তো দেখো একটা একটা করে অনেকগুলো গজাই আমি ছেড়ে দিলাম। সব গজাগুলো ছেড়ে দিলাম, এগুলো একটু উল্টে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিতে হবে। এই দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে বন্ধুরা, আর একটু ভেজে এগুলো তুলে নেব। এই দেখো তুলতে শুরু করে দিয়েছি সব গজাগুলো, দেখতে কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা। সবগুলো তুলে নিলাম। এই দেখো এটাও তুলে নিলাম, সব গজাগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে। এই দেখো এখানে চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। এরপর গজাগুলো একটা একটা করে আমি চিনির শিরার মধ্যে দিয়ে দেব। তো সবগুলো দেওয়ার মোটামুটি 10 থেকে 15 মিনিট পর রস থেকে আমি নামিয়ে নেব, একদম রসে টুকটুসে হয়ে যাবে বন্ধুরা। তো দেখো সব গজাগুলো আমার দেওয়া হয়ে গেছে। এরপর আবার 15 মিনিট অপেক্ষা করব। এই দেখো 15 মিনিট পরে কিন্তু আমি গজাগুলো সব নামিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা প্রত্যেকটা গজাতে কত সুন্দরভাবে রস গেছে, দেখেই মনে হচ্ছে যে কতটা রসালো হয়েছে। একদম অমৃত স্বাদের বন্ধুরা, মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে, এতটাই সুস্বাদু হয় এই গজাটা। তাই তোমাদের বলবো অবশ্যই তোমরা কিন্তু এই ভাজা গজাটা ট্রাই করো, দই দিয়ে ভাজা গজাটা। কথা দিলাম সকলের খুবই ভালো লাগবে বন্ধুরা। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে। আর এইরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর বেশি বেশি করে কিন্তু তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবে, যাতে করে সবাই বানাতে পারে। তো এই রেসিপিটা অবশ্যই বানাও, আর কেমন হয়েছে আমাকে জানাও। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে।